নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি শুখা মটর বা কড়াইশুঁটির শুকনো তরকারির রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই শুখা মটর বানালাম চলুন দেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ খোসা ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল, দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। রুটির সাথে নিত্য নতুন তরকারি বা সবজি হলে কিন্তু মন্দ হয় না। একঘেয়ে তরকারি খেতে কারোরই ভালো লাগে না। এই শুখা মটর আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 কুচনো কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের বীজ ছাড়িয়ে নেওয়া কুচনো টমেটো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোকে ভালো করে মিক্স করে ভেজে নেব। আমি এখানে রসুন কুচি বা আদা কুচির ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটাকেও এখানে দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু এখনও কোনো মশলার ব্যবহার করিনি। এইবার এর মধ্যে দিয়ে দেব নুন, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। নুনটা কিন্তু স্বাদ অনুসারে ব্যবহার করেছি। নুন আর চিনিটা পছন্দ মতো কিন্তু ব্যবহার করা যেতে পারে। সব উপকরণের সাথে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ খোসা ছাড়িয়ে নেওয়া ফ্রেশ কড়াইশুঁটি। তরকারির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দিয়ে দিলাম 1 কাপ গরম জল, দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। দিয়ে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আবারও রান্না করলাম আরও 10 মিনিট। একদম শুকনো শুকনো করে ফেললাম তরকারিটাকে। এটা রুটি, লুচি, পরোটা, নানের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি ওপরে ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশিং করে সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।